back to my channel Vlog Vanity and welcome back to another new and exciting video. কি খবর সবার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল থেকে আমি একদম ব্লগ করার সময় পাইনি, কারণ যেহেতু আমি গতকাল সন্ধ্যেবেলা ইমন চক্রবর্তীর ফাংশন দেখতে গেছিলাম পানিহাটি মেলায়। তো আমি গতকাল সন্ধ্যেবেলা কাউকে পড়াতে পারিনি, সেই পড়ানোগুলো রেখেছিলাম আমি হচ্ছে আজকে সকালে, যে মানে যা কিনা রবিবার সকালে। আবার রবিবার সকালটা সবাই ফ্রি থাকে, ফাঁকা থাকে, তো তাই পড়ানোগুলো আমি শনিবার সন্ধ্যে থেকে সরিয়ে রবিবার সকালবেলা রেখেছিলাম। তো আজকে সারা সকাল আমি পড়িয়েছি, আমি একদম সময় পাইনি ব্লগ করার। পড়িয়ে উঠে ফটাফট স্নান করে নিয়েছি, স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি উচ্ছে আলু ভাজাটা করছি, চলো তোমাদের দেখাই। এই যে আমার পুজো দেওয়ার ডান হয়ে গেছে। আজকে আর ফুল ছিল না, আজকে এভাবেই পুজো দিলাম। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, কতদিন উচ্ছে আলু ভাজা খাই না, তো বেশি করে উচ্ছে আলু ভাজা করব। সব ভাতই এটা দিয়েই খাবো বলতে পারো। আর ইলিশ মাছের ঝোল রান্না করা আছে। এখানে আমার উচ্ছে আলু ভাজা করা হয়ে গেছে। এটা হঠাৎ করেই ঠিক করলাম যে একটু ডিমের ঝুরি করব, মানে যেটাকে ডিমের ভুজিয়া বলা যায়। তার জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা, ডিমটাকে আগেই ঝুড়ো করে আমি তুলে রেখেছি, এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে ভাজছি। এমনি একটু সাইডে খেতে ইচ্ছা করলো, এটা সেই করতেই হলো। আমার ইচ্ছা করছে এটা রান্না করতে। আমি কি করবো, ভালো করে গোলমরিচ দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে। এই দিয়ে তো রুটি খেতে দারুণ লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমি এবার একটুখানি টেস্ট করে দেখো নুন টুন কিছু লাগবে কি। ওকে, দেখছি। তো এখন আমরা পিকনিকের জন্য বেরোবো। আজকে পিকনিকটা জমে যাবে, এবং জমে তো যেতই, কিন্তু জমার একটা আলাদা কারণ আছে। সেটা হলো যে আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে, সেটা এখনই বলবো না, কারণ ইচ্ছে পূরণ হওয়ার ফার্স্ট স্টেপটা আজকে কমপ্লিট হলো। তো হয়তো আর কিছু দিনের মধ্যেই মানে পুরো ইচ্ছেটাই আমার কমপ্লিট হয়ে যাবে। তো সেটা তোমরা দেখতেই পাবে ভ্লগে। তো খুবই আনন্দের একটা দিন আমার জন্য, ওর জন্য, সবার জন্য। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আমরা পিকনিকে যাই, আমরা এনজয় করি। তোমরা সব আপডেট এই ভ্লগের মধ্যে পাবে। গেল খুব বেরোতে, একটা খুব দরকারি কাজ আমাদের মিটলো, সবই বলবো খুব শিগগিরই, বলতে পারো 2-3 দিনের মধ্যেই তোমরা সেই ভ্লগটা পেয়ে যাবে। আমি আর অভি যেই সারপ্রাইজের কথা বলছি সেটা আমাদের দুজনের জন্যই, মেনলি অভির জন্য। এটা খুবই খুবই বড় একটা ব্যাপার। তো আমরা বেরোলাম, টুবুলদার বাড়িতে যাচ্ছি। টুবুলদার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, বাইক নিয়ে যেতে হয় না। কিন্তু পরে টুবুলদা, শুভদা আর অভি তিনজনে আরেকবার বেরিয়েছিল, তার জন্য বাইকটা নিয়ে যেতে হয়েছে। এই চলে এসেছি টুবুলদার বাড়িতে। আমি, অমৃতা আমরা ঘরে থাকবো, পায়েলদিও ছিল, অভি শুভদা একটু বেরোলো। প্রি ক্রিসমাস যে পিকনিক বা পার্টি আমরা করি, হোম পার্টি, সেটা শুরু হচ্ছে। কে কে পার্টিসিপেন্ট বলে দিই। আমি, আমার বন্ধু শুভদা আর টুবুলদের বাড়িতে হচ্ছে এই পার্টি। আমরা নেই একই না, সস্ত্রীক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের সব, আমাদের ইনক্লুডিং আওয়ার ওয়াইফস। হ্যাঁ, আর আমাদের বোন আমাদের সেও এসছে, কালনা থেকে এসছে পার্টিতে পার্টিসিপেট করার জন্য। আমাদের অমৃতা চলে এসছে, পায়েলদি আসছে। আচ্ছা, এইটা টুবুলদা আজকে রান্না করেছে। মাঝখানে কি ছিল, এখানে মাঝখানে কোল দেওয়া ছিল যাতে একটা স্মোকি ফ্লেভারটা আসে। মেন আইটেমটাও টুবুলদা রান্না করেছে, সাইড ডিশটাও টুবুলদা রান্না করেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। আমাদের প্রত্যেক বছরই এরকম ক্রিসমাসের সময়, মহালয়ার সময় এই প্ল্যানগুলো হয়। আর দেখো গান চলছিল, আমরা সবাই বসে বসেই নাচ করছিলাম। তোমরা নিশ্চয়ই অর্ণবদার বিয়েতে দেখেছো, শুভদা, অভি এরা বসে বসেই নাচ করে, এরা কেউ না মানে উঠে দাঁড়িয়ে নাচ করবে না কিছুতেই। তো শুভদা এখানে আমাকে শেখাচ্ছিল যে এইভাবে নাচবি, এই শুভদার এইগুলো হচ্ছে সিগনেচার স্টেপ। ওখানে পায়েল দিয়েও করছে, অমৃতাও একটু নাচ করছিল, অভিও একদম সবাই বসে বসেই নাচ করছে। তো প্রচন্ড গল্প হয়েছে, অনেক গল্প হয়েছে, অনেক গান শুনেছি আমরা। আমাদের সবার বাড়ি খুবই কাছাকাছি, কিন্তু আমাদের সব থেকে বেশি দেখা হয় এই ডিসেম্বরের এই কটা দিনই। আমরা রোজ একসাথে পানিহাটি মেলায় যাই। আমরা একে নয়, আমার বাড়িতে নয়, টুবুলদার বাড়িতে এরকম পার্টি আড্ডা হতেই থাকে। তো এখানে রুটি আর চিকেনের একটা আইটেম করেছিল টুবুলদা, ব্যাপক খেতে হয়েছিল, মন ভরে খেয়েছি একদম।
এইখানে খুব ছোট্ট গ্লিমস দেখতে পারবে তোমরা যে ক্যানাডায় এই ক্রিসমাসের সময়টায় বা নিউ ইয়ারের সময়টায় কিরকম ভাবে লাইটস দিয়ে সাজানো হয় সবকিছু, বা ওখানে কিরকম স্নোফল হচ্ছে। আর আমি তোমাদের বলেইছিলাম যে দাদা ভাইরা ক্যানাডা যাওয়ার পরে মাঝে মধ্যেই এরকম হবে যে দাদা ভাই কিছু ভিডিও করে পাঠালো, সেইগুলো আমি আমার ভ্লগে অ্যাড করে দেবো। তো আমি সেটাই করছি এখানে। তো দেখছো কিরকম স্নোফল হচ্ছে। আর সত্যি বলতে এই ভিডিওগুলো আমার অ্যাড করতে ভালোই লাগে, কারণ এতে আমি শ্রেয়ানকে দেখতে পারি বা ভিডিও কলেও দেখতে পারি, কিন্তু ভিডিও কলেও বেশিক্ষণ সামনে বসতে যায় না। বাট এই ভিডিওগুলো দেখলে তখন শ্রেয়ানকে দেখা যায় অনেকক্ষণ। ভিডিও কলে একটু তো কথা বলা যায়। আরও যখন ভিডিও পাঠাবে সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আসলে ক্যানাডায় কখন কিরকম থাকে সেটা তো আমরাও জানি না বা বুঝতে পারি না। এইগুলো দেখলে তা অনেক কিছু জানা যায় বা বোঝা যায় যে ওখানে কি সুন্দর লাইটস দিয়ে সাজায়, সে যেই জায়গায় যেরকম হয়তো আমাদের এখানেও হয়, এটা তোমরা অনেকেই বলবে। কিন্তু ওখানে যেহেতু দাদা ভাইরা থাকে তো সেটাও একটু দেখতে ইচ্ছে করে যে ওইখানে সবকিছু কিরকম বা কিরকম ভাবে সাজায়, কোন সময় কি হয়। আর এখানে তোমরা এখন শ্রেয়ানকে দেখতে পারবে, শ্রেয়ানকে আর মিঠি দিদিকে ব্যাক সিটে বসে আছে আর খুব মানে এনজয় করছে আর কি। তো যাই হোক, এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে, কিছু মিস করো না। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব।